إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما اللهم فقهنا في الدين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত রয়েছেন আজকের জলসার প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন জ্ঞানী মানুষদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমিও খুব অল্প বিদ্যায় অল্প শিক্ষায় ভাঙাচুরো গলায় আপনাদের সামনে এসেছি, কিছু কথা আলোচনা করব। আমার আলোচ্য বিষয় আমি অন্য কিছু আলোচনা করব ভেবে এসেছিলাম, কিন্তু স্টেজে এসে আমি যা পরিবেশ বুঝতে পারলাম তাতে করে আমিও বিষয় রাখছি শিক্ষা। যদি বলছেন যে একটু আগে তো মাদ্রাসার ছেলেরা বলল মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, আসলে এটাই হচ্ছে পবিত্র আল কোরআনের একটা মুজিজা যে এক এক জনার কণ্ঠে একই জিনিস বারবার শুনতে ইচ্ছা হয়। কণ্ঠ পরিবর্তন হলেই মানুষ শোনার এনার্জি বাড়ে বা কমে। একটি মাত্র কিতাব, তার নাম আল কোরআন। আমি সময় আমার 1 ঘন্টা 30 মিনিট, আমাকে বলে দেওয়া হয়েছে যে 1.5 ঘন্টা টাইম, তারপরে আপনাদের আরো বক্তা আছেন উনি আসবেন। তো এই অল্প টাইমে আমি খুব সংক্ষিপ্ত আকারে ফুটিয়ে তোলার বা বলার বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষাটাকে। সর্বপ্রথম আমি চলে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করার পূর্বের কিছু কথায়। আমরা আলেম ওলামারা সাধারণ মানুষেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী থেকে সবসময়তে হাদিস কোরআন শুনি না? নবীজি স্ত্রীদের সঙ্গে এরকম ব্যবহার করতেন, নবীজি লাউ খেতে পছন্দ করতেন, নবীজি মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করতেন, তিনি হালুয়া খেতে পছন্দ করতেন, তিনি খাজুর খেতে পছন্দ করতেন। এই সব 23 বছরের ভিতরের কাহিনী, তাই তো? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। তাহলে 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। তাহলে এই যে 1 থেকে 40 বছর বয়স, এই যে একটা লং টাইম, দীর্ঘ একটি সময়। আচ্ছা বলুন তো, এই সময়ের ভিতরে উম্মতের জন্য কোনো শিক্ষা আছে না নেই? আছে? আছে, অনেক শিক্ষা আছে। কিন্তু আমরা আলেম ওলামারা বলিও না, আপনারাও জানার চেষ্টাও করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটির নাম কি ছিল? আইয়ামে জাগেলিয়া, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। মানে বর্বরতা এতটাই ছিল যে একটা পুরুষ তার যখন মানে সেক্সের প্রয়োজন হতো, অর্থাৎ সে একটা মেয়ের সঙ্গে মিলন করবে। আমরা যেমন এখন নিজের স্ত্রী ছাড়া কারোর সঙ্গে আমরা শারীরিক সম্পর্ক করি না, আর করা বৈধও নয়। কিন্তু তখনকার দিনে ভাতিজা ফুপুর সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে, বাপ তার বেটির সাথে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে, ভাই বোনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো বৈধ মনে করে। এক জঘন্যতম পরিবেশ। জঘন্যতমটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে একটা মানুষ মারা গেল, মারা যাবার পরে তার মাথাটা কেটে দিত, কেটে মাথার মগজ বার করে দিত। এই মাথার মগজের ভিতরে মদ রেখে মরা মানুষের মাথার খুবলিতে তারা মদ পান করত। এত বদমাইশ ছিল। আর তখন সারা পৃথিবীর মধ্যে 4টি পাপ ছিল, সাংঘাতিক পাপ। যে পাপ গোটা মক্কাতে বিরাজ করেছিল, 4টি পাপ মারাত্মক। 1, মানুষ প্রচন্ড হারে মদ পান করত। 2, মানুষ বৈধ মনে করে ব্যভিচারে লিপ্ত হতো। নাম্বার 3, চক্রবৃদ্ধি হারে মানুষ সুদ খেত। 4 নম্বর হচ্ছে যে গরিব অসহায় দুস্থ মানুষদেরকে শোষণ করা হতো, লুটতরাজ তুলত। আর একটি পাপ ছিল, সেই পাপটি গোত্রীয় ঝামেলা, মারাত্মক। আপনি যদি ইসলামের ইতিহাস যদি পড়েন দেখতে পাবেন আউস আর খাজারাত বলে 2টি গোত্র ছিল। এরা একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, আমার উট সভাপতি সাহেবের কূপে গিয়ে পানি পান করেছে। তো উনি বলছেন কেন পানি পান করলো? আমি বললাম করেছে তাই কি হয়েছে? কেন করবে? করেছে তোর বাপের কি? ও বলছে তুই কেন আমার এতে পানি পান করালি? এই নিয়ে যুদ্ধ চলেছে 100 বছর, গোত্রীয় ঝামেলা। আর এই সময়তেই এলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছোট থেকে ছিলেন নরম স্বভাবের মানুষ এবং কোমল হৃদয়ের মানুষ। তিনি ছোট থেকেই ছিলেন খুব ভদ্র, খুবই ভদ্র। খুব মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ওই মুহূর্তে যখন বর্বরতায় গোটা মক্কা ছেয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে তিনি ছোট থেকেই ছিলেন প্রতিবাদী মানুষ, ভদ্র এবং নম্র মানুষ। তিনি সমাজেই সুদ, ব্যভিচার, গোত্রীয় ঝামেলা, মদ পান এইগুলোতে ছোট থেকে তিনি বরদাস্ত করতেন না। ওই জন্য যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। কারো জানা আছে এটা? জানা আছে? হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন তিনি। কাদেরকে দিয়ে তৈরি করেছিলেন? যুবকদেরকে দিয়ে। আর এই যুবকদেরকে দিয়ে সমাজের অন্যায়কে তিনি ঠেকাতে চেয়েছিলেন। আর এরই মাঝখানে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন মক্কা থেকে 4-4.5 কিলোমিটার দূরে বা 8 কিলোমিটার দূরের একটি পাহাড়, পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। এই জাবালে নূর নামক পাহাড়ের একেবারে উপরে একটি গুহা আছে, তার নাম হীরা, গারে হীরা। এই গারে হীরা নামক জায়গায় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদা জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ রসুলের সিনার সঙ্গে সিনায় চাপ দিলেন, পড়ুন। আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন, পড়ুন। বলছে আমি তো পড়তে জানি না। তৃতীয়বারে তিনি বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টি আয়াত অবতীর্ণ করে দেওয়া হলো। এইবার আপনাকে একটা কথা বলি, তখন পৃথিবীতে সব থেকে বড় পাপ ছিল কটি? 4টি। সুদ, ব্যভিচার, গোত্তরীয় ঝামেলা, মদ পান, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট থেকে কোনো স্কুলে পড়াশুনো করেছিলেন জানা আছে কারুর? করেননি। নিরক্ষর মানুষ ছিলেন, ওনার আক্ষরিক জ্ঞান ছিল না। তাই বলে তিনি জানতেন না একথা নয়, তিনি পণ্ডিতের পণ্ডিত। কি বললাম বুঝলেন? তবে তিনি আক্ষরিক জ্ঞান সম্পর্কে অতটা অভিজ্ঞতা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, মদের ব্যাপারে করলেন না, সুদের ব্যাপারে করলেন না, ব্যভিচারের ব্যাপারে করলেন না, গোত্তরীয় ঝামেলা এই ব্যাপারে আয়াত অবতীর্ণ করলেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম গারে হীরাতে ডেকে নিয়ে বলছেন, আপনি পড়ুন আগে। আপনি যে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাইছেন, তা আপনি তো লেখাপড়া জানেন না, তা আপনি কি দিয়ে সমাজ পরিবর্তন করবেন? আপনাকে আগে পড়তে হবে, জানতে হবে, তবে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন, তার আগে নয়। তাহলে একটা জাতিকে, একটা গ্রামকে, একটা সোসাইটিকে, একটা কওমকে, একটা দেশকে, একটা রাজ্যকে, একটা জেলাকে যদি আপনি অন্যায় থেকে যদি ঠেকাতে চান, সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে কটি জিনিসের? 2টি। 1, যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। 2, শিক্ষিত মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। বর্তমান বাজারে সমাজ পরিবর্তন হয় না, তার একটি মাত্র কারণ, 60 বছর বয়সে স্কুল মাস্টারি চাকরি করতো, রিটায়ার্ড হয়ে গেছে বুড়া মানুষ, ওর বুদ্ধি কম, চোখে কম দেখে, ওকে ধরিয়ে দিয়েছে মাদ্রাসা মসজিদের খাতা, গ্রামের খাতা, তুমি দায়িত্ব পালন করো। কিয়ামত পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, সমাজ পরিবর্তন হবে না। সমস্ত বয়স্ক লোকদেরকে বসিয়ে দিয়ে ইয়াং ছেলেদেরকে ডেকে নিয়ে আসতে হবে। মাদ্রাসা তোমরা চালাবে, মসজিদ তোমরা চালাবে, কবরস্থান তোমরা ঠিক করবে, ঈদগাহ তোমরা করবে, জলসা তোমাদের দায়িত্ব। সমস্ত জায়গায় যুবকদেরকে এগিয়ে আনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য সর্বপ্রথম কাদের দায়িত্ব দিয়েছিলেন? কাদের? যুবকদেরকে। আমাদেরও উচিত যত রকমের সমাজমূলক কাজ রয়েছে সমস্ত কাজে যুবকদেরকে আগে থেকে ডেকে আনা। 2, শিক্ষিত মানুষদের আগে থেকে অগ্রাধিকার দিতে হবে। আমরা শিক্ষিত মানুষদের অগ্রাধিকার দিয়েছি? গ্রামের মোড়ল হবে কে? বলছে যার টাকা আছে বেশি সে। সব জায়গায় মাদ্রাসা সেক্রেটারি কে হবে? না যার টাকা বেশি আছে সে। মসজিদ মোতোয়াল্লি কে হবে? না যার টাকা অনেক আছে সে। হচ্ছে কি হচ্ছে না? বর্তমান বাজারে হচ্ছে। কিন্তু এই দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন করতে হবে যুবকদেরকে দিয়ে। নাম্বার 2, শিক্ষিত মানুষদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র আল কোরআনে সর্বপ্রথম যে আয়াত ব্যবহার করলেন ইকরা, আপনি আগে পড়ুন, তারপরে সমাজ পরিবর্তন করুন। আল্লাহু আকবার। বক্তব্যের বিষয় শিক্ষা। কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে কোন বিষয়ে? কোন বিষয়ে? শিক্ষা, তাই না? চলুন এইবার একটা একটা করে আগানো যাক। নাম্বার 1, আচ্ছা, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? যেটা মানুষ অনেক অর্জন করে কিন্তু তার থেকে কোনো উপকৃত সে নিজেও হয় না, অন্য মানুষকে উপকৃত করতে পারে না, এর নাম বিদ্যা। কি বললাম বুঝলেন? স্কুলে কবিতা পড়েছেন না? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়া রেখেছি 2 নয়নের জলে। স্কুলে পড়ানো হয় না? পড়ানো হয়। 30 লাইনের কবিতা মাস্টার ছড়ি দিয়ে মেরে আপনার বেটাকে এটা মুখস্থ করিয়েছে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ছাত্র মুখস্থ করেছে। কবিতার সারমর্মটা কি? না, একটা দাদু তার পোতাকে ডেকে বলছে, দেখ ওই আম গাছের তলায় তোর দাদি শুয়ে আছে, ওকে এত ভালোবাসতাম, কি বলবো, 30 বছর ধরে ওর জন্য কাঁদছি। আচ্ছা বলুন, ও ওর বইয়ের জন্য কাঁদছে, এটা কবি কবিতার আকারে লিখেছে, এটা আপনার বেটার মুখস্থ করে লাভ কি? কোনো লাভ আছে? হ্যাঁ, কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কোনো লাভ নেই। ছোটতে কবিতা পড়িয়েছিলাম, স্কুলে পড়েছি কুমুদ রঞ্জন মল্লিকের কবিতা। গুটি 6 পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসর্ট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কেউ গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিন বেসে দুনিয়া, মাধবীর শাকে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। বর্ধমান নতুন হাটে বাড়ি কুমুদ রঞ্জন মল্লিক, তাকে পল্লী কবি বলা হয়, পল্লী কবি জসিমউদ্দিনকে বলা হয়, ঠিক আছে? কুমুদ রঞ্জন মল্লিক গ্রাম্য স্মৃতি নিয়ে তিনি কবিতা লিখতেন। তা ওনার নতুন হাটে অজয় নদীর পাড়ে ওনার বাড়ি। উনি বলছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। অজয় নদীর পাড়ে আমার বাড়ি, প্রত্যেক বছরে নদীতে বান এলে আমার বাড়ি ঘর সব ভেঙে চলে যায়, তবু আমার কলকাতায় যেতে মন চায় না, তবুও শহরে যেতে মন চায় না, বাড়ি ভেঙে যাওয়ার পরে আবার বাড়ি করে এখানেই থাকতে ভালো লাগে। তাই এটা ওর থাকতে ভালো লাগে, এটা আমার বেটা মুখস্থ করে লাভ কি? হ্যাঁ, এটা আমার বেটা মুখস্থ করে লাভ কি হবে? ওটা ও নিজস্ব মতামত পেশ করেছে কবিতার আকারে, আমার এতে লাভ কি? কোনো লাভ আছে? এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। কোনো কাজ হয় না, শুধু এমনিতে মুখস্থ। শিক্ষা আলাদা। শিক্ষা হচ্ছে সেইটা, শিক্ষা সেইটা যেটা শেখার পরে আপনার বন্ধুর পরিবর্তন হবে, আপনার কথার পরিবর্তন হবে, আপনার কাপড়ের রুচি পরিবর্তন হবে, আপনার খাদ্য রুচি পরিবর্তন হবে, চোখের দেখা পরিবর্তন হবে, আপনার বসবাসের জায়গা পরিবর্তন হবে। এক কথাতে যেটা অর্জন করার পরে আপনি নিজে পরিবর্তন হবেন, একটা জাতিকে পরিবর্তন করতে পারবেন, এর নাম কি? কি? শিক্ষা। এবার আপনাদেরকে বলি, শিক্ষা কয় প্রকারের বলুন? শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়াবি শিক্ষা। একটা ইসলামিক শিক্ষা, একটা কি? দ্বীনি দুনিয়াবি শিক্ষা, তাই তো? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনাটা গুরুত্ব সহকারে শুনবেন। আর আপনার মাথায় যদি গোবর ভরা থাকে তাহলে আমার কিছু করার নেই।
কিন্তু আলোচনা যে কোন পর্যায়ে যাবে আপনি তারপরে বুঝতে পারবেন যে ভাই কোন জায়গাতে নিয়ে এসেছে আমাদেরকে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। আল্লাহ নবী কিন্তু এ কথা বলেননি যে দ্বীনের শিক্ষা ছাড়া আর অন্য শিক্ষা অর্জন করা যাবে না, এ কথা বলেছেন না। তবে বাধ্যতামূলক কোনটা? দ্বীনের শিক্ষা, এটা বাধ্যতামূলক। এবার আপনাকে একটা কথা বলি, আপনার বেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা আমাদের কোথাও আপত্তি নেই। আপনার বেটা বড় হলে মাইকেল মধুসূদন দত্ত হবে, এটা আমাদের কোনো হিংসা নেই। আপনার বেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যায়ে পৌঁছাবে, আলহামদুলিল্লাহ, এটা আমরা খুব খুশি। আপনার বেটা আপনার অন্য কোনো উচ্চপদস্থ মানুষের জায়গায় পৌঁছাবে, অবশ্যই আমরা খুশি। তবে একটা কথা বলে রাখছি, শুনে গেলেন, আপনার বেটা যদি শুধু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়, আমি মমতাজুল ইসলাম বলছি, খোঁজ নিয়ে দেখুন, আপনার বেটা অর্ধেক ইমান চলে গেছে, ওর ইমান নেই। কারণ স্কুলে পড়ানো হয় কি? স্কুলে পড়ানো হয় ওর নাম যিশু, কোরআন বলছে ওর নাম কি? ঈসা আলাইহিস সালাম। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম। স্কুলে কি পড়ানো হয়? মেরি, ইয়েস মেরি। কোরআন বলছে ওর জন্ম বাইতুল লাহাম, বাইতুল লাহাম। স্কুলে কি পড়ানো হচ্ছে? বেতেলগম, তাই না? তার মানে কোরআন বলছে যে এর নাম ঈসা আলাইহিস সালাম, আর স্কুলে পড়ানো হচ্ছে এর নাম যিশু। এর মায়ের নাম কোরআন বলছে মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে মায়ের নাম মেরি। বলুন, আপনার বেটা যদি কোরআনের জ্ঞান না থাকে, সারা জীবন যদি ভেবে রাখে এর নাম যিশু, তাহলে ওর ইমান থাকবে না ইমান পুরোটাই চলে গেছে? কোনটা? পুরোটাই চলে যাবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বেটা একদিকে যেমন শিখবে এর নাম যিশু, অপরদিকে বাধ্যতামূলক আপনার বেটাকে শিখতে হবে এর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার বেটা একদিকে যেমন শিখবে এর নাম মেরি, আপনার বেটার বাধ্যতামূলক শিখতে হবে ওর নাম মারিয়াম। আপনার বেটা এটা যেমন জানবে ওর জন্ম বেতেলহেম, আপনার বেটাকে এটা বাধ্যতামূলক জানতেই হবে জন্ম বাইতুল লাহাম। তাছাড়া আপনার বেটার ঈমান চলে যাবে। কি বললাম বুঝলেন? আপনার বেটা শিখছে ওই অজগর আসছে তেড়ে, আই আমটি খাবো পেড়ে, এটা যেমন আপনার বেটা শিখছে, তখন আপনার বেটাকে সাথে সাথে এটাও শিখতে হবে, ওই অজু করে পাক হও, আয় আল্লাহর নাম লও, অশ্বইতে ইসলামকে মজবুত করো। এই সমস্ত জিনিস আপনাকে আপনার বেটার দুই দিকটা চালু রাখতে হবে। যদি আপনি মনে করেন যে শুধু আমি দুনিয়াবি চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত, আমার আখেরাতের চিন্তা ভাবনা নেই, আমার বেটার মাদ্রাসার ব্যাপারে আমার অনীহা, আপনি দুনিয়া নিয়ে ছুটুন, আমাদের কোনো আপত্তি নেই। এবার আপনাকে বলছি কিয়ামতের মাঠের অবস্থাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের হাফেজদেরকে ডাকা হবে, এই তুমি তেলাওয়াত করো। ও বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে একতলার উপরে ওঠো, একতলার উপরে। এই তারপরে আর একটা আয়াত বলো আর রহমানির রহিম, আর একতলার উপরে ওঠো। ওর আয়াত যেখানে শেষ হবে ও সেইখানে থাকবে, ওর আয়াত যেখানে শেষ হবে ও কি সেইখানে থাকবে। আচ্ছা বলুন তো, বর্তমান সারা পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং এর নাম কি? বুর্জ খলিফা। আপনারা তো ভালোই জানেন, সব মনে হয় ঘুরেও এসেছেন। হ্যাঁ, তো বুর্জ খলিফা সব থেকে উঁচু বিল্ডিং। কত? 1000 তলা হবে? 1000, 1500 তলা হবে? হবে না, হবে হবে না। কোরআনের আয়াত কত? হ্যাঁ, ওই একটা প্রচলিত শব্দ আছে, বলছে 6666টা। আমি সব তর্ক বিতর্ক বাদ দিয়ে এইটাকেই সঠিক মনে নিলাম, 6666টা। তাহলে কোরআনের হাফেজ কত তলার উপরে থাকবে? 6666 তলার উপরে তার জায়গা হবে। চলুন, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, হাকিম, মুক্তার। আল্লাহ বলবে কোরআন পড়,
বলে এ ফর অ্যাপেল, বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, তোর হিসাব পরে হবে। বি ফর বল, ওই দিকে দাঁড়া, সাইডে দাঁড়া। সি ফর ক্যাট, ওদিকে দাঁড়া, ধারে পাশে আসবি না। কোরআন শিখেছ? না, কোরআন শিখেনি, বড় বিপদ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে আমি মানা করিনি, আপনার ছেলেকে সি ফর ক্যাট এটা শিখতে আমি মানা করছি না। আমি বলতে চাইছি আপনার ছেলে স্কুল কলেজের সাথে সাথে দ্বীনি শিক্ষাটা করতেই হবে, বাধ্যতামূলক। আমরা শুধু ভেবে রেখে দিয়েছি মাদ্রাসায় পড়া মানে মৌলভী সাহেব হতে হবে, না, একদম ভুল ধারণা এটা। কারুর সঙ্গে আমার একমত হতে পারে, নাও পারে। আপনার ছেলে ইলমের শিক্ষা, দ্বীনি শিক্ষা ফরজ মানে পাগড়ি পেতে হবে, কে বলেছে এটা? ইসলামের বেসিক জিনিসগুলো আপনার ছেলে জেনে যাবে, এইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মান্যতা দেওয়া। কি করে নামাজ পড়তে হয়, কি করে সিয়াম পালন করতে হয়, কিভাবে দোয়া চাইতে হয়, পিতামাতার সঙ্গে ব্যবহার কেমন, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার কেমন, কোথায় দান করতে হয়, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, আপনার বেটা এতটুকু জেনে যাওয়া মানে তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন হাদিসের পরিপূর্ণ হয়ে গেল। আমাদের একটা ধারণা রয়েছে যে মাদ্রাসায় পড়তে হবে, 13 বছর পাগড়ি বাঁধতে হবে, তবে এই হাদিসটার পরিপূর্ণতা লাভ করবে। জি না, আপনি ইসলামের বেসিক জিনিসগুলো জেনে যান। চলুন এইবার আর একটা কথা বলি। শিক্ষা দুটো, একটা দুনিয়াবি, একটা দ্বীনি আখিরাতের, তাই তো? আচ্ছা বলুন তো, এই দুটো শিক্ষার ভিতরে সব থেকে সম্মান বেশি কাদের? কাদের? দ্বীনি শিক্ষা। সাংঘাতিক সম্মান। আপনার বউ মুরগি পুষছে, খাচ্ছে মমতাজুল ইসলাম, কঠিন ব্যাপার। আপনার বউয়ের দিশি মুরগি ডিম দিচ্ছে, খাচ্ছে ইমাম সাহেব, কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। আমি তো অবাক। হ্যাঁ, আবার না খেলে রাগ করছে। আমি তো জীবনে মনে 2-4 হাজার খেয়ে নিয়েছি দিশি মুরগি, অথচ আপনার স্ত্রীর ওগুলো। হেডমাস্টার, মাদ্রাসার ছেলে বা মাদ্রাসার একটা শিক্ষক যে আতর ব্যবহার করে, হেডমাস্টার ও আতর চোখেই দেখেনি। এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন কে? কে? আল্লাহ। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, আদমকে ডেকে বলছেন, আদম, এটার নাম গাছ, এর নাম পানি, এটার নাম বাঁশ, এর নাম অমুক, এর নাম প্যান্ডেল, এর নাম অমুক, এটা ওটা, সারা পৃথিবীতে যত জিনিসের নাম, সমস্ত জিনিসের নাম বলে দিলেন কে? কে? আল্লাহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে আদমের সামনে বলছে, এই জিনিসটার নাম বলো তো। বলছে, আল্লাহ এটার নাম বলতে পারবো না, আপনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকু বলতে পারবো, তার বেশি বলতে পারবো না। আল্লাহ তাআলা তখন আদমকে ডেকে বলছে, আদম তুমি নামগুলো বলো তো। আদম একদম চটপট 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 করে সব নামগুলো বলে দিলেন। এইবার আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতারা সেজদা করো আদমকে। সবাই সেজদা লুটিয়ে পড়লো, একজন করলো না, কে? মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করে দিল মিস্টার ইবলিস, সে কাফের, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আচ্ছা বলুন তো, এখানে কে কাকে সেজদা দিল? ফেরেশতা সেজদা দিচ্ছে কাকে? আদম আলাইহিস সালামকে। কেন সেজদা দিলেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের থেকে বেশি জানতেন, তাই না? তার মানে শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে। শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা, এই দেখুন আপনাকে একটা কথা বলি। বাড়িতে কুকুর বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত সমপরিমাণ নেকি, অর্থাৎ 2টি উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। ঢং করে কেউ যদি বাড়িতে কুকুর কে রাখে, তাই না? তার মানে কুকুর রাখা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়,
যে ঘরের মুরগি কোনটা বুঝে আর অন্যজনের মুরগি কোনটা বুঝে? যে ঘরের জিনিস বুঝে অন্য জিনিস বুঝে, যে ঘরের লোককে চেনে বাইরের লোককে দেখলে ডাকে। ঘরের জিনিস বাড়িতে মুরগি চড়ছে খায় না, বাড়িতে তরকারি মাখা ভাত আছে মুখ দেয় না, অন্য জায়গায় গেলে খায়। এক কথায় প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, আর কোনো মানুষ যদি মনে করে আমার ধানের জমিটা চৌকি দেওয়ার জন্যে, গরুর গোয়াল ঘরটা চৌকি দেওয়ার জন্যে, আমার ছাগলের ফার্মটা চৌকি দেওয়ার জন্যে, আমার পোলট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্যে আমি কুকুরটা লালন পালন করব, আমি মমতাজুল ইসলাম বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করার পারমিশন দিয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের। তার মানে বোঝা যায় যে শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়েছেন। তার মানে শিক্ষিত মানুষদের কদর আছে আমাদের বর্তমান বাজারে, আছে? হ্যাঁ, নাই।